বন্দর বিদ্যুৎ রক্ষা কমিটি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং কয়েকজন নেতার আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকার। কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ সরকারের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে আহতদের সমবেদনা জানিয়ে বলেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের বাড়াবাড়ি থাকলে ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি। রপ্তানির সুযোগ রেখে দেশের সমুদ্র সীমায় বিদেশি কোম্পানিকে তেল গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়ার বিরোধী মহাজোট সরকারের বামপন্থী শরিক সহ তেল গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি 3টি গ্যাস ব্লক 2টি বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বুধবার পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ছিল তাদের। তবে পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। আহত হন কমিটির বেশ কয়েকজন নেতা সহ অর্ধশতাধিক কর্মী। সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ধরনের বাড়াবাড়ি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মিছিলে সীমিত আকারে করবার জন্য চেষ্টা করেছে, কিন্তু যে ঘটনাটাই ঘটুক এটা অনভিপ্রেত। আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও তেল গ্যাস রক্ষা কমিটির নেতা আনু মোহাম্মদকে সমবেদনা জানাতে স্কয়ার হাসপাতালে যান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি. ইমাম। তারা দোষীদের খুঁজে বের করার আশ্বাস দেন। আমরা সহানুভূতি জানাচ্ছি, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং সরকারি এই ব্যাপারে যে ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া দরকার সেটা করবে। প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফও দেখতে যান আনু মোহাম্মদকে। আমরা ধরে নিতে পারি যে পুলিশ প্রশাসনের মধ্যেও বিগত জামাত জোট সরকারের যারা অনুগত যারা আছে তারা হয়তো ইন্টেনশনালি কেউ এই ঘটনা ঘটিয়ে সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এটা করতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর কক্ষে জরুরি বৈঠক শেষে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সাগরের ব্লক ইজারা দেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো তো এরকম কিছু হয়নি, যতটুকু আমরা জানি। এটা একটা নেগোসিয়েশন তাদের আছে, কত পার্সেন্ট কি অ্যাঙ্গেলে দেখতেছে। তিনিও পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।